অবস্থা বেশি ভালো না। কিসের অবস্থা ভালো না? আমাদের কম্পিউটার মার্কেটের অবস্থা বাংলাদেশের মধ্যে ভালো না। ওয়েল, তোমরা এখন জানো যে র্যামের দাম এখন অনেক বেশি। কেন বেশি, কিসের জন্য বেশি, এবং ফিউচার এটার ইমপ্লিকেশন কি, সেটা আমি আজকে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তো তোমাদেরকে আমি একটা জিনিসপত্র দেখাই। তোমরা দেখতে পারতেছো DDR5 এর র্যামের অবস্থা কতটা বাজে। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 জিবির একটা র্যাম, যেটার আগের দাম ছিল 7,000 টাকা। মানে আমি আমার কাজিনের জন্য কিনছিলাম র্যাম যেটা, সেটার দাম এখন 26,000 টাকা। হোলি শিট, কি এক অবস্থা! আমি যে র্যাম কিনছিলাম, ওয়েল আমি যে এক্সাক্ট র্যাম কিনছি, আমি কর্সারের র্যাম কিনছিলাম। কর্সারের র্যামটা এখন আউট অফ স্টক। বাট আমি যদি সেম স্পেসিফিকেশনটা র্যাম দেখাই, CL30 32 জিবি কিট, কই গেল কই গেল কই গেল কই গেল, না তো সব 16। এই যে এটা, ভাই 35,000 টাকা দাম। আমি কিনছিলাম 11,500 টাকাতে পিসি বিল্ডার স্টোর থেকে, বাই দা ওয়ে। ভেরি গুড প্লেস, তুমি যাই দেখতে পারো, নট স্পন্সর। অ্যাকচুয়ালি সার্ভিস ভালো তাই বলতেছি। আমি পিসি বিল্ডার স্টোর থেকে কিনছিলাম কর্জায়ারের CL30 6000 MTS একটা র্যাম কিনছিলাম, 32 জিবি, একটা স্টিক, সিঙ্গেল স্টিক। আমার 11,500 টাকা পড়ছিল, এবং এখন ওটার দাম হয়ে গেছে 35,000। গড ড্যাম! আমার যদি দুইটা 32 জিবি র্যাম থাকতো, আমি একটা আপাতত এখন সেল করে দিতাম কিছু টাকা কামানোর জন্য। তো যাই হোক, এখানে আমরা দেখতেই পারতেছি র্যামের অবস্থা কতটা খারাপ। এবং শুধু র্যামই না, বাই দা ওয়ে, আমাদের এসএসডির মার্কেটের অবস্থা খুব খারাপ। এবং খারাপ হবে, আরো দিনে দিনে আরো অবস্থা খারাপ হতে থাকবে। ও, এটা এটা নট দ্যাট ব্যাড। যদিও এটা এটা ডিরাম ছাড়াটা মানে 2,000 টাকা করে দাম বাড়ছে, আমরা দেখতে পারতেছি এখানে দাম বাড়তেছে হালকা পাতলা করে। এবং এখানে একটা মিস্ট্রি আছে, ঠিক আছে? আমি তোমাদের একটা জিনিস বলবো যেটা কিনা অনেকে বলতেছে না, বাট আমি তোমাদেরকে যে একটা জিনিস রিয়েলাইজেশন দিব, ওটা আমি পরে আসতেছি। বাট আজকে আমি তোমাদেরকে জাস্ট আপাতত দামগুলো দেখাই কি অবস্থা। আগে আমি আমি আমার ইয়াটা কি পাবো দেখি, আমি আমার এসএসডিটা খুঁজে পাই কিনা। আমি 1 টেরাবাইট একটা এসএসডি আপাতত ইউজ করতেছি। আর একটা 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ, যেটা আমার ল্যাপটপের ছিল, ওটা আমি খুলে আমি ইউজ করতেছি। কিভাবে করে দেখবো? আমি যেটা কিনছি সেটা আউট অফ স্টক। বাট আমি যেটা কিনছিলাম সেটা প্রাইস কত ছিল, আমি মেবি আমার প্রাইস এর আগের ভিডিওতে কোথাও না কোথাও ইনক্লুড করছিলাম। ওয়েট, লেট মি সি। তো আমার ছিলাম, ওয়েট 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 ওয়েট, এই জায়গার মধ্যে কোথাও না কোথাও ছিল। আমি আমার স্পেসিফিকেশনস, ওকে, হ্যাঁ, আমি আমার ডিরাম সহ একটা এসএসডি কিনছিলাম 9,200 টাকাতে পিসি বিল্ডার স্টোর থেকে। এখন সেটার দাম গিয়ে দাঁড়াইছে কত, সেটা এখন আউট অফ স্টক। এবং যেটা ডিরাম নাই, যেটা আরো ওয়ার্স যেই এসএসডি আছে, সেটার দাম এখন আমি যেটা কিনছিলাম ওর থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি বলতে পারি এটার দাম কেন বেশি হয়েছে। ওয়েল, এটা দাম বেশি হওয়ার রিজন হচ্ছে আমাদের ডি র্যাম চিপের যে শর্টেজ আছে সেটা কারণে। তোমরা যারা ডি র্যাম চিপ চিনো না, এইটা হচ্ছে একটা ডি র্যাম চিপ। এই যেগুলো দেখতে পারতেছো, এগুলোকে ডি র্যাম চিপ বলা হয়। এবং এগুলা আপাতত হঠাৎ করে আমি জানি না কি হয়েছে, এআই হঠাৎ করে এতগুলা ডিএম ডি ডি র্যাম ডি র্যাম চিপ দরকার হইতেছে। এখন এই ডি র্যাম চিপ শুরু হওয়ার আগে এই সেম ইফেক্টটা আমরা দেখতে পারছিলাম আমাদের জিপিউর ক্ষেত্রে, গ্রাফিক্স কার্ড। এর জন্য গ্রাফিক্স কার্ডের দাম একদম আকাশচুম্বী ছিল, এখন মোটামুটি দাম কমছে বাই দা ওয়ে। আমি তো আমাদেরকে যদি খুবই শর্ট ক্লিক কয়েকটা বলে দিই, দুইটা গ্রাফিক্স কার্ড একদম মানে বেস্ট ডিলে পাওয়া যাইতেছে আমার বাংলাদেশে। তোমরা যদি কেউ বেস্ট গ্রাফিক্স কার্ড চাইতেছো, আমি বলবো এই দুইটার থেকে ভালো ডিল হয়ই না। মানে এটা প্রাইস এখন খুবই কমে গেছে। আমি যখন আমার গ্রাফিক্স কার্ডটা কিনছিলাম 5070, তখন এই 5070-র দাম আমি জাস্ট 1 লাখের নিচে খালি দুইটা ব্র্যান্ডের পাইতেছিলাম। একটা ছিল জোট্যাক, আর একটা ছিল পিএনওয়াই। এই দুইটা ব্র্যান্ডের আমি পাইছিলাম যাদের কিনা 5070-র দাম 1 লাখের নিচে ছিল। এখন দেখো, তোমরা এমএসআই ভেন্টাসের মতন তোমরা গ্রাফিক্স কার্ড, তবে কালারফুলের গ্রাফিক্স কার্ড, এইগুলো তোমরা 90,000-এর নিচে পাইতেছো। ইনসেন্ট ব্যাপার স্যাপার, 90,000-এর নিচে। তো তোমরা বুঝতে পারছো দাম কতটা কমছে গ্রাফিক্স কার্ডের। এখন আমি শিওর জানি না যে এইগুলা কি অফিসিয়াল কি অফিসিয়াল না, আমার একটু দেখা উচিত। আগে তো বড় বড় কথাবার্তা বলতেছি যে ওয়ারেন্টি কয় ইয়ার। ওয়েট, আমি কি ওয়ারেন্টি আমি কি ওয়ারেন্টি চোখ দেখলাম না? হোল্ড অন আ মিনিট, ওয়েট আ মিনিট। এটা আনঅফিসিয়াল কার্ড? ও না, 3 ইয়ার্স ওয়ারেন্টি। ওকে, আছে আছে, ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি আছে, মাই ব্যাড মাই ব্যাড, ওয়ারেন্টি আছে। আর আমাদের আরেকটা হইতেছে 9070 XT, অফকোর্স দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড ইউ ক্যান বাই রাইট নাও ফর গেমিং। আর 1 লাখ টাকার মধ্যে বলবো এই এর থেকে ভালো গ্রাফিক্স কার্ড হয় না। তোমরা যদি স্পেসিফিক্যালি গেমিং বেশি প্রায়োরিটি দাও এবং কন্টেন্ট ক্রিয়েশন তোমরা যদি সেকেন্ডারি রাখো, এর উপরে বেটার ডিল পসিবলই না। 9070 XT ওয়ে বেটার চয়েস। যাই হোক, গ্রাফিক্স কার্ডের দাম স্টেবল হয়েছে, বাট আমাদের র্যামের দাম এখন মানে একদম আসমান ছাইরা একদম উপরে চলে গেছে, কি এক অবস্থা আল্লাহ জানে। তো এখন এই সব কিছু রিজন রিজন হইতেছে আমাদের ডিরাম চিপের দাম বাড়া
এবং এর পাশাপাশি আমাদের যে মাইক্রন যে আছে তারাও তাদের যে কনজিউমার যেটা ছিল এটাকে তারা বন্ধ করে দিছে। এই সব কিছুই না, এই সব কিছু কালপ্রিন্ট একটাই, এআই। এখন আমি জানি এআই ইজ দ্য ফিউচার এন্ড দের ইজ নো ডাউট অফ ইট। এখন যে বিষয়টা হইতেছে সেটা হইতেছে এআই কে কতটা বেশি কম অ্যাক্সেসেবল করা যায়। এই যে কনজিউমার গ্রেডের যে আমাদের র্যামের প্রাইস এত বেড়ে গেল, এটাতে সমস্যা কি হয়েছে? অফকোর্স আমরা যদি একটা ভালো হেভি মানের যদি আমরা একটা এআই মডেল রান করাতে চাই, আমাদের একটা জিপিইউ দরকার ছিল। ওয়েল, জিপিইউর দাম কমে গেছে, সো এখন আই গেস আমরা একটা ভালো মডেল চালাতে পারবো, কোনো সমস্যা নাই। বাট তার পাশাপাশি কি দরকার আমাদের? আমাদের র্যামেরও দরকার। ইয়েস। তো যার কারণে যে বিষয়টা হয়েছে, আমাদের র্যামেরও দাম এখন বেড়ে গেল। গ্রাফিক্স কার্ড একটু স্টেবল হয়ে গেছে, বাট র্যামের দাম এখন একদম বহুত উপরে। তুমি গ্রাফিক্স কার্ড ছাড়া একটা পিসি বিল্ড করতে পারবা, কোনো সমস্যা নাই। একটা এপিইউ লাগাই নাও, হয়ে যাবে, আরামসে চলবে, টাকা জমা একটা গ্রাফিক্স কার্ড কিনতে পারবা। কিন্তু র্যাম ছাড়া তো পিসি চলবেই না, মানে চলবেই না পিসি। তাহলে কিন্তু আরো বড় একটা বেশি এফেক্ট ফেলতেছে আমাদের গ্রাফিক্স কার্ডের প্রাইসের থেকে র্যামের তুলনায়। আহ, তো এখন যে বিষয়টা হইতেছে যে এটা দিয়ে কি সাইড এফেক্ট হবে। সাইড এফেক্ট হইতেছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের মধ্যে পিসি বিল্ডিং এর যে পার্সেন্টেজ ছিল সেটা অনেক বিপুল পরিমাণে কমে গেছে। অফকোর্স ভাই, কেউ $800 দিয়ে কেউ আর র্যাম কিনতে না। লাইক অফকোর্স আগে র্যাম আমরা কিনতাম $100 দিয়ে, বাইরের কথা বলতেছি, $100 দিয়ে মানুষ র্যাম কিনে খুশি থাকতে, কারণ সেই একই র্যাম কিনতে দিচ্ছে আমাদের $800 দিয়ে। ইনসেন ব্যাপার স্যাপার। তখন আমি একটা আর্টিকেল দেখাই, এমনি ডাইরেক্ট ভুলভাল বলা উচিত না। গেমার নেক্সাসে একটা ভিডিও বের করছিল আমাদের, তুমি ভিডিওটা পুরোপুরি দেখো, আমি এটা এখানে প্লে করতেছি না। এই ভিডিওর মধ্যে সে আর কি দেখাইছে যে কোন মানে কম্পিউটার প্রাইস দাম বাড়ার কারণে কোন কোন জিনিসের সাথে এফেক্ট পড়ছে। ফার্স্ট অফ অল, পিসি বিল্ডিং এর পরিমাণ কমে গেছে। মানুষ আগে যেহেতু প্ল্যান করছিল, পিসি ওরকম পরিমাণে বিল্ড হইতেছে না। তো পিসি এখন কম তৈরি করা হইতেছে, কম বানানো হইতেছে। এইটার ফলে কি প্রবলেম হইতেছে? এখন যারা যারা তো র্যাম ম্যানুফ্যাকচার করতো বা এইরা যারা ম্যানুফ্যাকচার করতো, ওদের হয়তো লাভ হইতেছে এখন, বা ওরা হয়তো কোনো মতে তাও পাস করতে পারতেছে। বাট প্রবলেম হইতেছে যেসব কোম্পানিগুলো র্যাম বানায় না, অথবা বলতে গেলে সিলিকনের সাথে কোনো কাজ সাজ থাকে না। এটা হইতে পারে কেসিং কোম্পানি, এটা হইতে পারে কুলিং ফ্যান কোম্পানি, এটা হইতে পারে আমাদের ওই জন্য কি বলে, আমাদের যেসব অ্যাপারেলস যেগুলো বানায়, যে মাউস কিবোর্ড, এইগুলো যে কোম্পানিগুলো বানায়, এদের এখন বিপুল পরিমাণে লস হইতেছে। কারণ আমি তোমাদেরকে বলি, আচ্ছা ঠিক আছে, র্যামের প্রাইস বেড়ে গেছে, আমরা র্যাম কিনলাম না, আচ্ছা ঠিক আছে, আমি আপগ্রেড করলাম না। কিন্তু র্যাম আর জিপিইউ মাঝখানে একটা পার্থক্য ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম। তুমি জিপিইউ ছাড়া পিসি বিল্ড করতে পারো, কিন্তু র্যাম ছাড়া পিসি বিল্ড করতে পারবা না। তুমি যদি পিসি বিল্ড না করো, তাহলে যারা করতো, যারা কেস তৈরি করতো, তাদের তো লস, তাই না? তাদের তো আগে যেরকম সেলস ছিল সেই সেলসটা হইতেছে না, তাদের তখন লস হয়ে যাইতেছে। শুধু কেস না, সিপিইউ কুলারের কথা বলি, সিপিইউ কুলারও সেম অবস্থা। সিপিইউ কুলার আগে যে রেটে বিক্রি হইতো সেই রেটটা এখন কমে গেছে, কারণ মানুষরা পিসি বিল্ড করতেছে না। তখন আর এটার জন্য কি হইতেছে, এখন কোম্পানি তো ফালাই দিতে পারে না, তো বলতে পারবে না ও মা গো র্যামের দাম বেড়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমাদের 1000 এমপ্লয়কে আমরা ফালাই দিলাম। এত তো ম্যাসিভ লে আউট তো করতে পারে না, এত ইজিলি, এত সহজে তো করা সম্ভব না। এর ফলে যেটা হবে, আমাদের এই কেস, সিপিইউ কুলার এইসবের সেল কমে যাওয়ার কারণে এগুলোর দামও বেড়ে যাবে। কারণ ওদের এখন আগে আমি আর একটু ইজি হিসাব দিয়ে তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? একটা কোম্পানি রান করে একটা প্রোডাক্টের প্রফিটের উপরে। সাপোজ একটা কেস, কেস না, আমি একটু ইজি করে বুঝাই। সাপোজ একটা সিপিইউ কুলার এটা আমি কিনছি হইতেছে 3600 টাকাতে, ঠিক আছে? সাপোজ এইটাতে তারা 600 টাকা লাভ করছে, আমি এটা কিনছি 3600 টাকা দিয়ে, এবং এটা তারা 600 টাকা লাভ করতো। তো আগে আমি যদি এটা কিনতাম, তাহলে কোম্পানির এখান থেকে 600 টাকা লাভ হইতো, রাইট? এখন যে জিনিসটা হয়েছে, এরকম করে মনে করো দিনে তাদের 5টার মতন সেল হইতো। তার মানে কি, ওদের দিনে 3000 টাকা করে তারা লাভ করতো। আমি একটা আনুমানিক হিসাব বলতেছি, বাইদো একদম লিটারেলি এটা ধরে নিও না। আচ্ছা 5টা না, আমি 10টা ধরলাম, ঠিক আছে? তারা প্রতিদিন 10টা সেল করতো, এবং তারা 600 টাকা লাভ করে। এখান থেকে তার কত, 6000 মতো মনে হয় লাভ করছে, রাইট? ইয়েস ইয়েস, 6,000-6,000-ই লাভ করছে। এটা যদি দিনে 10টা করে সেল হয়, তাহলে ওদের 6,000 করে লাভ হয় প্রতিদিনে। এখন সাপোজ পিসি বিল কমে গেছে, এরম আর 10টা করে, আর আর দিনে 10টা বিক্রি হইতেছে না, দিনে 5টা বিক্রি হইতেছে। তা তাদের সেল কত হইলো? তাদের পার ডে প্রফিট 6,000 থেকে নেমে এসে ডাইরেক্ট 3,000 হয়ে গেল। এখন ওরা তো একটা কোম্পানি, ওদের তো একটা গ্রাফ থাকে যে আমাদের পার ডে বা পার মান্থ, পার উইক এত সেল করতে হবে আমাদের কোম্পানি রান করার জন্য, আমাদের কোম্পানি ডেভেলপ করার জন্য, আমাদের কোম্পানিকে আরো উঁচু লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এখন তারা যেটা দেখলো, যে তাদের যে মার্জিনটা ছিল, সে মার্জিনটা হিট করা এখন খুব টাফ হয়ে যাইতেছে।
তারা আগের মতন এরকম 10টা পার্ট বিক্রি করতো যে প্রফিট পাইতো, এখন তারা 5টা পার্ট বিক্রি করতেছে, এরকম আগের মতন হইতেছে না। সাধারণত তাদের কোম্পানি যদি রান করতে চায়, তাদের কোম্পানি যদি তারা যদি চালাতে চায়, কন্টিনিউ করতে চায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এগুলোরও প্রাইস বাড়ায় ফেলতে হবে। কারণ এখন আগে আমরা 10টা বিক্রি করে যতটুকু প্রফিট পাইতাম, এখন আমাদের 5টা বিক্রি করে সেই সেম প্রফিটই করতে হবে, নাহলে কোম্পানি ব্যাংক্রাফ্সির দিকে চলে যাবে, কোম্পানি আর চলবে না। অ্যান্ড দিস ইজ দ্য হিউজ ইস্যু। কারণ আমি যেটা বলছিলাম, গ্রাফিক্স কার্ড না থাকলে পিসি চলবে, পিসি বানানো যাবে, কিন্তু র্যাম না থাকলে পিসি বানানো যাবে না। সো আলটিমেটলি আমাদের র্যামের দাম বাড়ার কারণে যে জিনিসটা হয়েছে, আমাদের যেই সব পার্টসগুলোর মধ্যে কোনো প্রকারের ডি র্যাম বা সিলিকন ইউজ করা হইতো না, সেইগুলোরও দাম হিউজ পরিমাণে বেড়ে যাবে। এবং এটা শুধু যে সিপিইউ ফ্যান তা না, এটার মধ্যে আমাদের সিপিইউ ফ্যান আছে, আমাদের কেস আছে, আমাদের পাওয়ার সাপ্লাই আছে, তারপর আমাদের এই যে আমাদের মাউস, কিবোর্ড, তারপর ওয়েব ক্যাম, আমাদের মাইক, এইসব জিনিসগুলো কিন্তু হয়, এইসব জিনিসগুলো কিন্তু হয়। সাপোজ একজন একটা স্ট্রিমিং সেট আপ কিনবে, তার এই সব কিছু কিন্তু একটা কম্বো আকার তার দরকার, একটা মাইক সেট আপ দরকার, তার একটা ওয়েব ক্যাম দরকার, রাইট? এখন এই যে আমাদের একটা যে স্ট্রিমার, সে একটা যে স্ট্রিম করবে, সে 800,000 বা $1,000 জমাইছে যে একটা স্ট্রিমিং পিসি কিনবে, কিন্তু প্রাইস হ্যাগের কারণে সে সেই তার মন মতন পিসিটা সে পাইতেছে না। কারণ সে চাইছিল যে আমি একটু গেম টেম খেলবো, বাট এখন $1,000 পিসি দিয়ে তারা স্ট্রিম প্লাস গেমিং করার মতো একটা রিগ বানানো সম্ভব না। আমি একটা এক্সাম্পল হিসেবে ধরতেছি, প্রবলি বানানো যায়, বাট আমি একটা এক্সাম্পল হিসেবে ধরতেছি। সো তারা কি করলো, তারা কম্পিউটারটা কিনলো না। সো আলটিমেটলি র্যামের প্রাইস বাড়ার কারণে যতগুলো কম্পিউটার পার্টস ছিল, মোটামুটি সবগুলোর একটা বিরাট পরিমাণ একটা হিট খাইতেছে। এখানে গ্রাফিক্স কার্ড একটু বেঁচে যাবে, কারণ গ্রাফিক্স কার্ড যে কোম্পানিগুলো আছে, তাদের মেইন ইনকাম হইতেছে হইলো আমাদের ইয়াদের থেকে, এআই কোম্পানিগুলোর থেকে এইসব তাদের ইনকাম হয় বেশিরভাগ। আর যেগুলা গেমিং সেন্ট্রিক যেসব জিপিইউগুলো আছে, ওগুলোর কোনো চিন্তা নাই, কারণ ভিন্ন ভিন্ন গেমিং সেন্টার আছে, তারপরে ভিন্ন ভিন্ন গেমিং কোম্পানি আছে, বা ভিন্ন ভিন্ন গেম সিমুলেটর যারা আছে বা গেম ডেভেলপিং যে কোম্পানিগুলো আছে, তারাও টেকনিক্যালি তারা এই জিপিইউ ইউজ করে, রাইট? সো ওইটা আলাদা বিষয়। জিপিইউ মার্কেটে এখানে অতবার এফেক্ট পড়ার কথা না, কারণ ওদের মেইন মেজরিটি যেহেতু অডিয়েন্স ছিল বা কাস্টমার ছিল, সেটা এআই মানে এআই কোম্পানিগুলাই। সো এখানে জিপিইউর দাম বাড়বে না, বাট তার আশেপাশে সব কিছুরই দাম বাড়ার একটা সম্ভাবনা আছে। আই মিন মেক সেন্স, কারণ আমরা অলরেডি প্রাইস হাইক দেখতে পাচ্ছি জিনিসপত্র। তা এখন যে প্রবলেমটা হইতেছে, আমি একটু আগে বলছিলাম একটা ট্রিক, আর একটা ট্রিক হইতেছে এই যে র্যামের যে এত দাম ঠাম বেড়ে গেলো হুট করে, তাই না? এটা কিন্তু সাডেনলি এমনি করে হওয়ার কথা না। এখন এর জন্য দেখবা যে ভিন্ন ভিন্ন যে ইয়াগুলো আছে, তো আমরা যদি একটু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে, আই এম ভেরি মাচ সরি, আমি আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা নষ্ট করে ফেলতেছি। সেক্ষেত্রে তোমরা যদি পিসি বিল্ডের একটা লেটেস্ট ভিডিও দেখো, অথবা তোমরা যদি টেকহলিক বাংলাদেশ অথবা টেকল্যান্ডের যে তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, তোমরা যদি তাদের ভিডিওগুলো দেখো, দেখবা যে তারা বলতেছে যে আমরা 12,000 ছাড় দিতেছি, আমরা একটা হিডেন প্রাইসে র্যাম বিক্রি করতেছি, এরকম সামথিং, এরকম কোনো কিছুই না। আমি তোমাদেরকে তারা বলতেছে কিন্তু লিমিটেড স্টক, তাই না? এইসব কথাবার্তা বলতেছে। এটা বেসিক্যালি যেটা হয়েছে, তারা আগের শিপমেন্টে মানে যখন র্যামের প্রাইস কম ছিল, তারা কম পাইকারি রেটে তারা র্যামগুলো কিনছিল। এখন তো র্যামের প্রাইস বেড়ে গেছে, এখন তারা সৎ ব্যবসায়ী বলবো না, আমি বলবো যে তারা এইটা একটা ফায়দা নিতেছে, যে ওকে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে, যে আচ্ছা আমার তো এমন না যে আমি, সাপোজ তারা র্যাম কিনছে একটা 5,000 টাকা দিয়ে, একটা র্যাম কিনছে পাইকারি রেটে, এখন তারা এটা বিক্রি করবে 6,000 টাকা দিয়ে, যে আগে যে রেটটা ছিল। তো এইটাতে তাদের কোনো প্রবলেম না, 1,000 টাকা যে প্রফিট মার্জিন ছিল সেটা তার বজায় চলতেছে। কিন্তু এখন আমি যদি এখন একটা পাইকারি রেটে র্যাম কিনি, আমার দাম আমি সে আগে যে কিনতাম 5,000 টাকা দিয়ে, সেটা পাবো না, এখন র্যামের দামই কিন্তু পাবো অনেক বেশি দিয়ে। সো আমার আরও বেশি, আমার তো একটা প্রফিট মার্জিন অ্যাড করতে আমার সেই র্যামটাকে সেল করতে হবে, তাই না? তো পুরাতন যেসব আগে যেসব র্যামগুলা মানুষের স্টক করে রাখছিল, সেগুলো কিন্তু দাম বেশি না। তো ওইগুলা, এই যে এইসব যে ইউটিউবার দেখতেছো, পিসি বিল্ডার বাংলাদেশ অথবা টেকহলিক বাংলাদেশ, তারা এভাবে করে বেসিক্যালি এত ম্যাসিভ ম্যাসিভ ডিসকাউন্ট দিতে পারতেছে, এবং এটা যখন স্টক আউট হয়ে যাবে, তখন তারা বলবে আমাদের স্টক শেষ, আমরা আর এটা করতে পারবো না। এটা অনেক হয়তো গেস করতে পারছে, বাট আমি স্টিল এটা জাস্ট বলে দিলাম। তো এইখানে যে প্রবলেমটা হইতেছে, আনলাইক পিসি বিল্ডার, আনলাইক টেকহলিক বাংলাদেশ, এরা যে কাজটা করতেছে সেটা হচ্ছে, আমি স্টার টেকের কথা বলতেছি। তোমার কি মনে হয় স্টার টেকের মধ্যে কি আগে থেকে স্টকের মধ্যে সেফ ছিল না? অত শুধু স্টার টেকও না, আমি এই জায়গার মধ্যে যতগুলা, আমি টেক ল্যান্ড বলতে পারি, বা যতগুলা পপুলার এইসব পিসি পার্টস সেলিং যেসব কোম্পানিগুলো আছে আমাদের বাংলাদেশের মধ্যে, তাদেরও তো অফকোর্স আগে স্টকে ছিল, র্যাম ট্যাম ছিল, তাই না? তুমি আমাকে বলতে পারো না যে সব ব্র্যান্ডই তারা একবারে নিয়ে আসছে। হ্যাঁ, হইতে পারে যে কর্সারের র্যামের ডিমান্ড বেশি, সো কর্সারের র্যাম তাড়াতাড়ি সেল আউট হয়ে যায়, সো ওইটা হয়তো তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়, তারা নতুন স্টক আনলে আবার এটার দাম বেশি থাকবে।
উইচ মেক সেন্স। বাট আমি যদি বলি সাপোজ পিএনওয়াই অথবা ওসিপিসির যে র্যামগুলো আছে, রাইট, এইগুলো তো পপুলার র্যাম না। তো অফকোর্স এইগুলো স্টক আগের থেকে পড়ে থাকার কথা। বা তারা কি করবে, তারা বেনিফিটের জন্য, তাদের প্রফিটের জন্য সেই যেগুলাকে তারা কম দামে কিনছিল সেইগুলোকে তারা বেশি দামে সেল করবে। And এটা কেন করবে? কারণ তাদের প্রফিট মার্জিন বেশি, বলতে পারবে এই যে র্যামের দাম বেড়ে গেছে, সো আমার আসলে করার কিছু নাই, আমাদের র্যামটাও দাম বাড়ায় দিতে হইতেছে, বা আমাদের বেশি দামেই বা আমাদের নর্মাল দামেই র্যাম বিক্রি করতেছে, উইচ ইজ অ্যাকচুয়ালি নট দ্য ট্রুথ। তো এটাই ছিল আমাদের খুবই ট্র্যাজিক বিষয়। সো এখন কত পিসি বিল করবো কি না করবো না? আমি বলবো ভাই, তো আমাদের যাতে 16 জিবি র্যাম আছে, তোমরা আরামসে সব গেম খেলার কথা, এখানে কোনো সমস্যা হবে না। 16 জিবি পুরে থাকলে তো আরও কোনো প্রবলেম নাই, তোমরা বিন্দাস গেম খেলতে পারবা। আর তোমরা যদি বলো যে গেম প্লাস স্ট্রিমিং হবে কিনা, সেটা আলাদা বিষয়, সেটার জন্য হবে না। কিন্তু তুমি যতগুলো গেম খেলবা 1080p-তে, আমি আমি ড্যাম শিওর তোমরা যারা র্যামে প্রাইস নিয়ে চিন্তিত, তোমরা ম্যাক্সিমাম হইতেছে 1080p অথবা ম্যাক্স 2K গেমিংয়ের মানুষজন, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা 16 জিবি র্যাম দিয়ে আরামসে চালা দিতে পারবা। আর যারা 4K তে গেমিং করতেছো, হ্যাঁ, তোমরা স্যামসাং G9 দিয়ে ভাই তোমরা তোমরা র্যাম কেন, তোমাদের প্রচুর টাকা আছে, তোমাদের এখানে এইটার কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি তোমাদেরকে বলতেছি, যারা 1080p গেমিং বা 2K গেমিং করতেছো, 16 GB ইজ মোর দেন এনাফ, কোনো সমস্যা নাই। এবং বেশি প্রবলেম হলে কি সমস্যা, চলে আসো আমাদের পেঙ্গুইনের মধ্যে, দ্য বেটার চয়েস, দ্য বেটার অপশন ফর দ্য গেমার্স। তো যাই হোক, আম, তোমরা যারা পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করতেছিলা, আমি বলবো যে স্টার টেকে কয়েকটা প্রিবিল্ড পিসি আছে, তোমরা সেগুলো দেখতে পারো। প্রিবিল্ড পিসি তারা দাম এখন আপডেট করে নাই, আমি জানি না, ওইটা আমি আগেই বলতেছি যে আমার চেক করে নেওয়া উচিত। টেবিল পিসি আবার কি জিনিস? এটা কি পিসি? ও, টেবিল পিসি মানে ট্যাব। ওকে, ডেস্কটপ স্টার্ট, ওকে, আমাদের রাইজানের পিসিতে ঢুকি। তো তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে আপাতত প্রিবিল্ড পিসির দামগুলো একটু কম। সো তোমরা চাইলে স্টার টেকের ওয়েবসাইটে ঢুকে বা টেকল্যান্ডের ওয়েবসাইটে ঢুকে তোমরা এদের যে কম্বোগুলো আছে সেগুলো কিনতে পারো। এখানে তারা এখনো প্রাইস আপডেট করে না, তবে বলতে পারো পুরাতন যে শিপমেন্টগুলো ছিল সেই প্রাইসই তারা এখন এই জায়গায় আমাদের র্যামগুলো দিতেছে। কারণ আমি এইটা দেখতেছি, এটা বেশ ভালো একটা ডিল। মেবি এটা কোন গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে এই জায়গায় আমাদের? 3060 না হলে হয়েছে, 5060 হলে ইটস ওকে। 3050 ও হেল না ভাই, 1 লাখ টাকা দিয়ে আমি 3050 পিসি বিল্ড করবো? কি একটা অবস্থা! আমি একটু টেকল্যান্ড একটু চেক দিয়ে আসি। ওয়েট, এটারও তো কোনো গ্রাফিক্স থাকার কথা না। এখানে কোন গ্রাফিক্স কার্ড ইউজ করতেছে? এটা তো অনেক স্ট্রং একটা সিপিইউ। ও, ও, এটা আইজিপিইউ আছে, র্যাম। তো যাই হোক, আমি একটু টেকল্যান্ডের থেকে ঘুরে আসি। টেকল্যান্ডের কি অবস্থা, ওদের 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 ডেস্কটপের কি অবস্থা? আমি 1 লাখ টাকার একটা পিসি দেখবো। ওকে, সো আমরা 1 লাখ টাকা আমাদের এখানে কি পাইতেছি? ওয়েল, এখানে 5050 পাইতেছি। ওয়েল, 3050 থেকে ওয়ে বেটার অফ কোর্স। বাট 1 লাখ টাকা দিয়ে আমি 5050, আচ্ছা, একটা আমরা 1 লাখ টাকা, 1 লাখ 20-এর মধ্যে যাই, ঠিক আছে? 1 লাখ টাকা আগেও হয়তো আমরা 5060 পাইতাম না। আহ, এইটাতে মেবি 50, ওকে 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 ওকে, যদিও সিপিইউটা একটু উইক বাট ম্যানেজেবল। আর 5,000 টাকা দ্বারা বাড়ায় তোমার চাইলে এখানে 7500 এফ নিতে পারবা। ওকে, ইটস ওকে, ইটস ওকে। তো তোমরা এখনো টেকল্যান্ডে ঢুকে তোমরা এরকম প্রিবিল্ড পিসি গুলা করতে পারো মোটামুটি রিজনেবল প্রাইসে। এখন তোমরা হয়তো পিসি বিল্ডারদের নিজে বিল্ড করলে একটু বাস খাইতে পারো, আর বেশি লেট করলে হয়তো এইগুলো চলে যেতে পারে, হুনোস। তো আমি বলবো, যদি এখনই পিসি বিল্ড করতে চাও, বলবো ভাই এখনই সময়, নাহলে বিগত 2 বছর যাবত কিন্তু প্রাইস আরো বাড়বে বা এরকমই থাকবে। তো তখন আবার সমস্যা হয়ে যাবে। তো বলবো যে তোমরা যদি পিসি বিল্ড করতে চাও, জিপিউর দাম মোটামুটি রিজনেবল আছে এখন। তোমরা চাইলে ইয়াগুলা কি বলে, এরকম প্রিবিল্ড পিসি যেগুলো আছে স্টার টেক বা টেকলা যেগুলো যেগুলো সেল করতেছে, এগুলো তোমরা কিনতে পারো। এবং পিসি বিল্ডার স্টোর এগুলো অফকোর্স চেক টেক রাখো, ছোট থেকে রাখো, আর ওখানে প্রাইস কমে দিতে পারে। তো এটাই ছিল একটা আপডেট ভিডিও। অবস্থা খুবই খারাপ, তোমাদের মতামত তোমরা একটু কমেন্টে জানাও। এটাই ছিল আজকে ভিডিও, বাই।